হ্যালো গাইজ, আবার আপনার তোমাদের জন্য ভিডিও নিয়ে চললাম, নতুন ভিডিও নিয়ে চললাম। তো আমার ভিডিওটা সম্পূর্ণ দেখো। আমি কি বলছি, আমি কোনো খারাপ ভিডিও বানাই না, আমি সব ভালো ভিডিও বানাই। তো আমার ভিডিওটা দেখো না, তাও কী বলছি আজকে আমি আবার একটা গরু নিয়ে ভিডিও বানাচ্ছি। তো আমি বলছি যে এই গরু নিয়ে কত না ভিডিও হচ্ছে, হচ্ছে। তো আমি একটা কথা বলছি, দেখো যে আমি হচ্ছি মুসলিমের বাচ্চা। তো আমাদের মুসলিমের জন্য কত রাজনীতি চলছে যে শুভেন্দু অধিকারী আমাদের দেয় গরু কেনা বন্ধ করে দিয়েছে, সবই বন্ধ করে দিয়েছে। তখন আমরা মুসলিমেরা কী করলো, যে হাটে হিন্দুদের গরু কেনা বন্ধ করে দিয়েছে। তখন একটা ভিডিও দেখলাম যে বলছে একটা লোক যে আমাদের আমাদের গরু কেনা এবার তো কোরবানিটা করতে দো, কারণ যে আমরা না খেয়ে মরবো, না তো বিষ খেয়ে মরবো, গলায় দড়ি দিয়ে মরবো। শুভেন্দু অধিকারী কী করলো, আমরা শুভেন্দু অধিকারীকে আনলো, আর শুভেন্দু অধিকারী আমাদের সাথে এরকম করলো। আমরা এটা ভাবতেও পারিনি যে এরকম করো শুভেন্দু অধিকারী। এটা হচ্ছে হিন্দুদের কথা। তো আমরা মুসলিমের দ্বারা আমরা মাংস ছেড়ে দেবো, আমরা গরুর মাংস খাওয়া ছেড়ে দেবো, কোনো ব্যাপার নাই। কিন্তু আমরা যদি গরুর মাংস খাওয়া ছেড়ে দিই, তো হিন্দুরা কী করবে, রাখালেরা কী করবে? তারা তো না খেয়ে মরবে। তাই জন্য বলছি যে মুসলিমদেরকে বলছি, তোমরা কেউ হিন্দুদের কাছ থেকে গরু কিনবা না। যখন এরকম করছে তখন কেউ গরু কিনবা না, আমি বলছি গরু কিনবা না, তখন শিক্ষা পাবে। আমরা হচ্ছি মুসলিমের বাচ্চা, আমরাকে আন্দোলন করতে হবে না। গরু নিয়ে আন্দোলন করবে, যারা এটা শুরু করেছে তারাই আন্দোলন করবে। তাই জন্য বলছি তোমরা সবাই নিশ্চিন্তে থাকো। গরু দিতে পারলে না তো কি হলো, কুরবানিতে খাসি দিবা, কি আছে, খাসি দিবা খাসি। তাই জন্য বলছি নো টেনশন, গরু দোক আর না দোক, দরকার হলে 10-15 হাজার দিয়ে একটা ভালো খাসি নিয়ে নেবা, ছোটো গলা দিয়ে কুরবানি দিবা। কিন্তু তোমার গরু কেনা বন্ধ করে দাও হিন্দুদের কাছ থেকে। আমি একটা কথা বলছি যে আমাদের এই 100 মুসলিম হিন্দুর মধ্যে 100%-এর মধ্যে যে 99%ই যে হিন্দুরা গরু বিক্রি করে, এটা কি জানি না শুভেন্দু অধিকারী? এটা কি ওকে কেউ বলেনি? তো শুভেন্দু অধিকারীর জন্য কি বলছে একটা মেয়ে বলছে যে শুভেন্দু অধিকারীকে গরু কিনতে হবে, কারণ যে আমরা না খেয়ে পড়ে মরবো। তো মুসলিমরা তো গরু কেনা বন্ধ করে দিয়েছে আমাদের কাছ থেকে। তো এবার আমরা কী করবো? বলছে একটা মেয়ে বলছে। তো শুভেন্দু অধিকারী এটা নিয়ে কোনো অ্যাকশন নিচ্ছে না। তো ভালো কথা, কোনো না অ্যাকশন লোক কোনো ব্যাপার নেই। তাই জন্য আমি বলছি মুসলিমদেরকে বলছি গরু কেনা বন্ধ করে দাও, ঠিক ওরা শাস্তি হয়ে যাবে। মুসলিমদেরকে জব্দ করতে এসেছিলো, কিন্তু এটা ওরা জানে না যে পাপকে চেনে না, বুঝতে পারলে? তাই জন্য বলছি বি কেয়ারফুল। মুসলিমদের কাছে জিততে আসো না, হেরে যাবা। তাই জন্য বলছি মুসলিমদের কাছ থেকে 100 হাত দূরে থাকবা, না তো ঝড়ে পড়ে যাবা। তাই জন্য বলছি চাচা বন্ধুরা, তোমরাকে বলছি যে বাঙালিতে আসিও না মুসলিমদের কাছে। দেখলে তো কি হচ্ছে মুসলিমদের জন্য। তাই জন্য বলছি মুসলিমদের কাছে বাঙালিতে আসিও না। আমরা হচ্ছি মুসলিমের বাচ্চা, আমরা যদি একবার খেপে যাই না, পুরো ভারতকে তাম্বা তাম্বা করে দিব। তাই জন্য বলছি ক্ষমতায় আজকে আছি তো কি হলো, একদিন ক্ষমতায় আসবে অন্য কেউ, তখন তো দেখবো। এতদিন 15 বছর রাজ করলো মমতা। তো মমতা ভালো কাজ করেছিল, কিন্তু কিছু আবার খারাপ, লাস্টের বেলা কিছু খারাপ কাজ করলো। তাই জন্য ওকে কেউ চাইলো না, তাই জন্য সব বিজেপিকে ভোট দিল। আর এটা ভোট দেওয়ার পর কারণ বিজেপি ক্ষমতা আসার পর এরকম করছে, তো কেউ করেনি। যারা বিজেপিকে ভোট দিয়ে জিতাইছে তারাই বলছে যে আমরা ভুল করেছি বিজেপিতে। এবার আমি বলছি যে পরের বার বিজেপিকে হিন্দুরে ভোট দেবে না, 50% ভোট দেবে না, এটা আমি গ্যারেন্টি দিয়ে বললাম, লিখে নাও। আর যদি ভোট দিয়ে দেয় 50%ও, তো আমি নাইটি পরবো, এটা লিখে নাও ভালো করে। যদি দিয়ে দেয় আমি নাইটি পরবো, মানে পরবো, যদি পরের বার যদি দেয় করে। তাই জন্য বলছি বি কেয়ারফুল, সবাই নো টেনশনে থাকো। কুরবানি থামবে না, কুরবানি হবে, কেউ রুখতে পারবে না আমাদের কুরবানি। আর বলছে আজান দেওয়ার কথা, তো আজান হবে, আজান চলবে, কেউ রুখতে পারবে না। জানো তো মুসলিমদের পাওয়ারই আলাদা, কলজা, আমাদের কলজা আছে, হিন্দুদের মতন নয় হিজড়া, ঘরে ঢুকে বসে থাকবো। তাই জন্য বলছি বি কেয়ারফুল, ভালো করে সবাই কুরবানি এনজয় করো। আর হিন্দুরাকে বলছি তোমরা যে বিজেপি জিতালো, তো কী লাভ পেলে?
বিজেপি জিতে কী লাভ বলে আগে আমাকে এই যে উত্তর দাও, বিজেপিকে জিতিয়ে কী লাভ পেলে 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 কী লাভ পেলে? আমি বলছি তাই জন্য সাবধান হয়ে যাও, যারা মুসলিমদের সাথে লাগতে আসছো তাই জন্য সাবধান হয়ে যাও। আর এই ভিডিওটা সবাই শেয়ার করো প্রচুর পরিমাণে, কারণ যে যারা এরকম করছে তারা গিয়ে কাছে যেন ভিডিওটা পৌঁছায় আর ভিডিওটা দেখে বুঝতে পারে কী বলছি আমি। তাই জন্য ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করো। এই আর একটা, যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তো একটা সাবস্ক্রাইব করে দেবে আর লাইক করে দেবা। ঠিক আছে, জয় হিন্দ, আল্লাহু আকবার, নারাক তাকবীর।